This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল মালদায় রামনবমীর শোভাযাত্রায় হামলার আশঙ্কা বিজেপির। নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবার চিঠি। মোদি অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মোথাবাড়ির মতোই সন্ত্রাসের ছক্কর স্লিপার সেল। এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশের নেই, এমনটাই দাবি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। আশঙ্কার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকেও তিনি চিঠি লিখেছেন, দাবি করেছেন আধা সেনা মোতায়েনের। আরও বিস্তারিত এই বিষয়ে কথা বলবো। মালদা থেকে প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রতোষ, শ্রীরূপা মিত্র চৌধুরীর এই আশঙ্কার পিছনে কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে, নাকি তিনি মোথাবাড়ি ঘটনার রেশ টেনেই এই আশঙ্কার কথা প্রকাশ করছেন? হ্যাঁ, তিনি অবশ্যই মোথাবাড়ির ঘটনার রেশ টেনেছেন এবং পাশাপাশি মুর্শিদাবাদ সহ শুধু মোথাবাড়ি নয়, আরো কয়েক জায়গায় উত্তেজনার ঘটনা ঘটেছে। তবে বিশেষ করে মোথাবাড়ির ঘটনাকে রেশ টেনেই কিন্তু তার বক্তব্য যে এখানে উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের স্লিপার সেল এখানে সক্রিয় হয়ে উঠছে এবং এর পেছনে জঙ্গি সংগঠনের মদত রয়েছে বলে তার অভিযোগ। এবং শুধু তাই নয়, তিনি গুরুতর অভিযোগ করছেন যে যা ঘটনা ঘটছে এবার তাতে রামনবমীর যে মিছিল বা উৎসব হবে সেখানেও জঙ্গি হামলার আশঙ্কা তিনি করছেন এবং সেই যা পরিস্থিতি তাতে পুলিশের পক্ষে সামলানো সম্ভব নয়। তার গুরুতর অভিযোগ যে পুলিশ কর্মীর বদলে সিভিক ভলেন্টিয়ারদেরকেই ব্যবহার করা হয় রাজ্য সরকার বিভিন্ন ঘটনার ক্ষেত্রে, যা কোনোভাবেই এই ধরনের জঙ্গি হামলা হোক বা এই ধরনের কোনো ঘটনা হলে তাহলে সেটা সামলাতে পারবে না। বুঝতে পেরেছি সুব্রতোষ, অর্থাৎ পুলিশের ওপর তার আস্থা নেই, তিনি চাইছেন আধা সেনা মোতায়েন করা হোক, এমনটাই দাবি করছেন বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। কি আশঙ্কা তার, শুনুন। আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। যারা লোকাল নয়, যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। এই ফরম্যাটটা কারা দিচ্ছে? বিভিন্ন জঙ্গি সংস্থান, তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। কেন সেফ? এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই। শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান। মানুষকে প্রোটেকশন দিতে হবে। বিজেপি বিধায়ক তিনি হামলার আশঙ্কা করছেন, তিনি পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না, তিনি আধা সেনা চাইছেন। বিজেপি বিধায়কের এই আশঙ্কাকে অবশ্য উড়িয়ে দিচ্ছে তৃণমূল। শোনাবো আপনাদের কি বলছেন ইংরেজবাজার পুরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পাশাপাশি শোনাবো কি বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শিরোপা দিদি কীভাবে জানলো হামলা হবে এটা উনি বলতে পারেন। দিল্লিতে ওনার সরকার আছে, ওনার উচিত একদম দিল্লিতে জানানো উচিত। এনআইএর দাবি করেন, সিবিআই ক্রাইম ব্রাঞ্চের কাছে সাহায্য চান, করুন। তখন ওনার কাছে খবর চলে এসছে, এটা চুপ করে বসা উচিত। এসব কথা বলে বাংলার মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। মাননীয় বিধায়িকা শ্রীপা মিত্র মহাশয়া, ইংলিশ বাজারের বিধায়িকা, তিনি যে আশঙ্কা করছেন এটা একটাই বলা যেতে পারে, কিছু আর্টিস্ট আছে, কিছু অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তারা নিজেদের অভিনয়টা সম্পূর্ণভাবে না করতে নেমে আগেই উঠোনের দোষ দিয়ে দেয়, আগেই ডায়াসের
নিয়ে প্রশ্ন তোলে। তা উনি হচ্ছেন জাতপাতের ইস্যুতে, হিন্দুত্বের ইস্যুতে বিধায়ক হয়ে গেছেন। কাজে আগে ভাগে উনি ওই নাচতে না জানলে উঠোনের দোষটা সেটাই আগে থেকে জানিয়ে রাখছেন। ওনাদের লোকজন হবে না, আগে থেকে প্রশাসনকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। প্রশাসনের দোষ দেওয়া ছাড়া তো এনাদের আর কোনো অপশন নেই এনাদের হাতে। রামনবমীর আজ যাদবপুর ক্যাম্পাসে রামনবমীতে না কর্তৃপক্ষের, কিন্তু অনড় এবিভিপি। কাল সকাল 11:30টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের সিদ্ধান্তে অনড় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে ক্যাম্পাসে রামনবমীর মিছিল করা যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি হলে কেন রামনবমী পালন করা যাবে না, পাল্টাই প্রশ্ন তোলে এবিভিপি। এবিভিপির পক্ষ থেকে এবিভিপির ব্যানারে কোথাও কোনো রামনবমীর এই ধরনের কোনো কিছু হচ্ছে না। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছোট করে আমাদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের একটা আরাধনা করব। শ্রীরাম তার যে জন্ম বা তার যে এই বিশেষ দিন তার উদযাপন করার জন্য আলাদা করে কোনো নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো স্থান এরকম কিছু নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গের আলাদা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি ইফতার পার্টি হতে পারে, সরস্বতী পুজোর মতন বিভিন্ন উৎসব পালিত হতে পারে ধুমধাম করে, তাহলে রামনবমীতে সমস্যার কী আছে আমার মনে হয়। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই একপেশে সিদ্ধান্ত সেটা আমরা অনেক আগেই আজ করেছিলাম এরকম কিছু আসতে চলেছে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর নেই জন্য আমরা অনুমতি দিতে পারছি না। তাহলে আমাদের বলার যেটা বক্তব্য, বিশ্ববিদ্যালয় কি চলছে না ভাইস চ্যান্সেলর নেই বলে? যাদবপুরে রামনবমী পালনে অনড় এবিভিপি, পাল্টা কি বলছে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। এই যে বিজেপি সিপিএম এরা ভাই এরা এই সব করে আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি, আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি। আমরা একটু খবরে ভেসে থাকতে চাই কারণ আমাদের জনভিত্তি নেই। পোস্টার পতাকায় ঢাকছে কলকাতা, দিকে দিকে রামনবমীর প্রস্তুতি। শহরের রাম মন্দিরগুলোতে সাজো রব, সক্রিয় পুলিশও। রামনবমীকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় তার জন্য পুলিশের বিশেষ দল গঠন করেছে নবান্ন। 29 জন আইপিএস অফিসারের উপর দায়িত্ব, বিভিন্ন জায়গায় নজরদারি। রামনবমীর মিছিলে সম্প্রীতির ছবি দুর্গাপুরে। মিছিলে অংশগ্রহণ সংখ্যালঘু সম্প্রদায়ের। রাম ভক্তদের খাওয়ালেন শরবত, রামের গানের তালে পাও মেলালেন তারা। কলসি নিয়ে হাঁটছিলেন রাম ভক্তরা, সেখানেই তাদের তৃষ্ণা নিবারণে এগিয়ে আসেন এলাকার মুসলিম যুবকেরা। কুলাকুলির আলিঙ্গনে ঈদ কমিটি, রামনবমীর আয়োজক কমিটি। রবিবার মালদায় রামনবমীর শোভাযাত্রায় হামলার আশঙ্কা প্রকাশ বিজেপির। নাশকতার আশঙ্কার কথা জানিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি। বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এই চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে। আশঙ্কার কথা জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকেও। আধা সেনা মোতায়েনের দাবিতেও সরব বিজেপি বিধায়ক। হামলা আশঙ্কার মাঝে রামনবমী নিয়ে মালদায় সম্প্রীতির বার্তা। শোভাযাত্রায় অংশ নেবেন মুসলিমরা, করবেন জল শরবতের আয়োজন, থাকবে মিষ্টি মুখের ব্যবস্থাও। সাদরে আমন্ত্রণ বিশ্ব হিন্দু পরিষদের। রাম রাজত্ব হোক, মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বারাসাতে রামনবমীর শোভাযাত্রায় উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার, থাকবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাজিয়ে তোলা হচ্ছে বারাসাতে 34 নম্বর জাতীয় সড়কও। কলোনি মোড়, ডাকবাংলো মোড় হয়ে কাছারি ময়দানে এসে শেষ হবে শোভাযাত্রা। বিকেলে রানাঘাটে রামনবমীর পুজো এবং মেলার উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। তার আগেই রানাঘাটে কালো রঙের পতাকায় গো ব্যাক লেখা পোস্টার। বিশ্বাসপাড়ায় বিজেপি পার্টি অফিসের বাইরে গো ব্যাক পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ তৃণমূল কাউন্সিলরের। 26-এর আগে বঙ্গ রাজনীতিতে ধর্মযুদ্ধ। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। 1 বছর পর সরকার চলে যাবে, সেটাও রামের ইচ্ছা। রাম ছাড়া ভারতবর্ষে কিছুই চলবে না। রামনবমীর আগের দিন সুর চড়িয়ে মন্তব্য দিলীপ ঘোষের, পাল্টা কটাক্ষ কুণালের। রামনবমীতে দিকে দিকে মিছিলের প্রস্তুতি গেরুয়া শিবিরের, পাল্টা নামছে তৃণমূল কংগ্রেসও। রামনবমী উপলক্ষে কোচবিহারে তৃণমূলের একাধিক কর্মসূচি। বিজেপির রামনবমীর কাউন্টার দেবে তৃণমূল। রামচন্দ্র কারোর একার নয়, বুঝে দিতে হবে রাম বিজেপির একার নয়। দলীয় কর্মীদের এমনটাই বার্তা রবীন্দ্রনাথ ঘোষের। তৃণমূলের বিরুদ্ধে আবারও সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। রামনবমীর দিন আমরা রাস্তায় থাকবো, তৃণমূল আর পুলিশ ঘরে থাকুক। তৃণমূল গোলমাল না করলেই শান্তিপূর্ণ মিছিল হবে, এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর।